সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ 28/11/2024 সাল, রোজ বৃহস্পতিবার। এখন প্রায় রাত 10টা। তো অবসর টাইম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কনকনে শীতের মধ্যে সুস্থতার নেয়ামত দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই রাখছে। সারা বাংলার বুকি সমস্ত মুসলমান ভাই ও বোনেরা, ইমানদার মুসলমান ভাই বোনেরা যেন প্রত্যেকে সুস্থতার নেয়ামত নিয়ে শান্তিমতে বাংলার ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন প্রত্যেককে শান্তি এবং সুখের মধ্যে দিন গুজরান করার তৌফিক দান করেন। সবাই আল্লাহর কাছে একজন আরেকজনের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সম্মানিত ভিউয়ার্স, বড় বক্তারা বক্তৃতা করেন, মুফতি সাহেবেরা ফতোয়া দেন। আমিও বিগত 1994 সাল থেকে 2024 অদ্যাবধি পর্যন্ত প্রায় 30 বছর যাবৎ মসজিদের খুতবা প্রদান করে আসছি। সামাজিক বিভিন্ন ফাংশনগুলোতে এবং বিভিন্ন মাহফিলের বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইটে 1 ঘন্টা 2 ঘন্টা, এমনকি আমাদের সামাজিক পর্যায়ে আমার আন্ডারে যে সমস্ত আমাদের ইসলামী অনুষ্ঠানগুলো রয়েছে, এই অনুষ্ঠানগুলোতে প্রায় 3 ঘন্টা পর্যন্ত আলোচনা করতাম। আমি প্রচারের জন্য বলছি না, বিশেষ করে দোয়ার জন্য বলছি। সাথে সাথে আমি একজন প্রতিষ্ঠানের শিক্ষকও বটে, এখনও শিক্ষকতায় আছি। আজ আমি বলবো বড় বক্তা নয়, আমি জ্ঞানী, কোনো ফিকহ শাস্ত্রের জ্ঞানী, কোনো ফকি বা ফতুয়া শাস্ত্রের জ্ঞানী, কোনো মুফতিও নয়। হ্যাঁ, আমার একটা অবশ্যই সার্টিফিকেট রয়েছে। আমিও 99 সালের কামেল পরীক্ষা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকেও অন্ততপক্ষে ফার্স্ট ক্লাস সার্টিফিকেটের সুযোগেই আল্লাহ কবুল করেছেন। কিন্তু ভাগ্যের ব্যাপার আল্লাহই জানেন। বিভিন্ন জায়গায় হাই স্কুলে, মাদ্রাসায় লেখাপড়া করাইছি আল্লাহর রহমতে। চাকরির জন্য বিভিন্ন রকমের সুযোগও আসছিল, কিন্তু এতটুকু ফিসে পড়ে থাকার কারণ হচ্ছে কোনো জায়গায় ঘুষ দিয়ে চাকরি নেই নাই, এই অবহেলা এবং আমার দুর্বলতা এতটুকু।
কথায় আছে, একটি প্রবাদ আছে, মোটা কাপড় মোটা ভাত, অল্প আমলই পাবে ফেরদাউস জান্নাত। এই কামনায় যারা আজকে বাংলার বুকে, বিশ্বের বুকে, আমাদের বাংলাদেশি ভাইরা, মুসলমান ভাইরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছেন অথবা সামান্য পড়ালেখা করে বা একেবারেই না পড়ে চাকুরি নিয়ে দায় দায়িত্বে কর্তব্যরত আছেন, হয়তো অনেকেই নামাজ কালেমা পড়ার নিয়ম কানুন পরিপূর্ণ আপনার সময়ের যখন শিক্ষার প্রয়োজন ছিল, সময় ছিল, দরকার ছিল, তখন হয়তো শিখতে পারেন নাই। ওই সমস্ত ভাই ও বোনদের জন্য আমি সংক্ষিপ্ত ধারাবাহিকভাবে কিছু টিপস অবশ্যই ইসলামী শরিয়ত মোতাবেক দিতে চাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত হয় থাকে, ইনশাআল্লাহ অন্ততপক্ষে ধারাবাহিকতা রক্ষা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি শান্তি এবং সুস্থতার নিয়ামত দান করেন, অল্প সময়ের ভিতরে আজকে হয়তো কথা বেশি হয়ে যাচ্ছে। এই টিপসে অনেক শিক্ষণীয় ব্যবস্থা থাকবে বলে আমি ফেজে এসেছি। আশা করি ইনশাআল্লাহ চলমান অবস্থায় থাকবে। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ও দোয়া করবেন এবং কমেন্ট করবেন। ভুল এবং ভ্রান্তি জানাবেন, ভুল ধরে দিবেন, শুধরানোর চেষ্টা করব। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এজন্য একজন আরেকজনের সহযোগিতা, পরামর্শ এবং শিক্ষা অবশ্যই প্রয়োজন রয়েছে। বিধায় প্রত্যেকের জন্যই পরিপূরক হিসেবেই দেখতে হবে, এটাই বাস্তবতা। এতে করে আপনার বা আপনাদের ইনশাল্লাহ উপকার হবে। এর মাধ্যমেও আপনাদের দোয়া যদি নিতে পারি, আপনাদের বুদ্ধি পরামর্শ যদি আমি নিয়ে যদি নিজের জীবনকে গঠন করতে পারি এবং আখলাকে হাসানা গঠন করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার ভিতরে আমার জন্য উপকৃত হবে উপকার রেখেছেন, আমিও উপকৃত হব, এই আশা রেখে আমি আজকের জন্য আপনাদের কাছে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আগামীকাল থেকে হয়তো আল্লাহ যদি সুস্থ রাখে আমার কোরআন এবং হাদিস ভিত্তিক হয়তো একটি অথবা দুইটি আয়াত, একটি অথবা দুইটি হাদিসের উপরে আলোচনা থাকবে। আল্লাহ তৌফিক দিলে আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।